গরম গরম ভাতের সাথে যদি এরকম একটা মজার মাছের রসুন মরিচের ভর্তা থাকে তাহলে মনে হয় না আর অন্য কোনো খাবারের প্রয়োজন আছে। তো চলো আজকে তোমাদের সাথে এই ইজি রেসিপিটা শেয়ার করি, আর অবশ্যই আমি তোমাদেরকে বলবো এই রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করবা। আর কারা কারা এরকমভাবে ট্রাই করছো তাও আবার কমেন্ট করে জানাবা। তো প্রথমে আমি এই মাছের রসুন মরিচটা রান্নার জন্য বেশ কিছু পরিমাণ পেঁয়াজ এবং রসুন নিয়ে নিছি। তোমরা এই জায়গায় রসুনের পরিমাণটা একটু বুঝে রাখবা, আর রসুনটা একটু বেশি হলে মজা লাগে। তার পেঁয়াজও আমি দিছি অনেকগুলো। তো এখন রসুন, পেঁয়াজ এবং শুকনা মরিচ, তোমরা চাইলে দু একটা কাঁচা মরিচও দিতে পারো, এবং এগুলাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিছি। তোমরা এই জায়গায় মরিচের পরিমাণটা কম রাখবা, কারণ শুকনা মরিচ যদি বেশি ঝাল হয় তাহলে অল্প দিবা, আর যদি মিষ্টি টাইপের হয় কালারের জন্য তোমরা বেশি করে দিতে পারো। তারপর এই জায়গায় আমি তেলাপিয়া মাছ নিয়ে নিছি। একটা তেলাপিয়া মাছ ছিল ফ্রিজে, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য এই মাছটাই নেই। আর তোমরা এই মাছের রেসিপিটা যে কোনো মাছ দিয়ে করতে পারো, যেই মাছের কাটা কম সেই মাছ দিয়ে করলে রেসিপিটা অনেক বেশি মজার হয়, কারণ খাওয়ার সময় অসুবিধাটা একটু কম হয়। তো প্রথমে আমি সরিষার তেল দিয়ে দিছি, তারপর এর মধ্যে মাছগুলো ভেজে নিছি, তারপর এর মধ্যে ওই তেলের মধ্যে আবার একটু পরিমাণ পেঁয়াজ কুচি করে এর মধ্যে ব্রাউন টাইপের করে নিছি। তারপর যে মিক্সচারটা আমরা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিছিলাম সেই মিক্সচারটা দিয়ে দিলাম। এই পর্যায়ে এখন একদম ভাজা ভাজা করে নাড়াচাড়া করে একদম তেল উঠিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে দেখবা তোমাদের একটা অনেক সুন্দর স্মেল আসতেছে, আর এটা অনেক মজার হয়। এটা আমি খাইছি, আমার এটা অনেক ফেভারিট খাবারের মধ্যে একটা। তারপর এর মধ্যে একটু মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া এবং লবণ দিয়ে দিবা পরিমাণ মতো। শেষ, ইনাফ। আর তোমরা ডেকোরেশনের জন্য এই জায়গায় একটু কাঁচামরিচ দিতে পারো, চাইলে একটু ধনিয়া পাতাও দিতে পারো। পানি দেওয়ার পর এর মধ্যে আর তোমাদের কোনো কাজ নেই, এখন শুধু নাড়াচাড়া করতে হবে অবনরত। একদম নাড়াচাড়া করে এর মধ্যে তেল উঠিয়ে নিতে হবে। আর এই সময় মনে রাখবা যে চুলার আঁচটা মিডিয়াম টাইপের রাখবা, কারণ এই সময় নাড়াচাড়াটা অফ করা যাবে না। যদি নিচ থেকে লেগে যায় তাহলে খাবারটা একটু মজা কমও হতে পারে, বা স্মেলটাই অন্যরকম হয়ে যায়। তাই এই জন্য আমি একদম নাড়াচাড়ার মধ্যেই রয়েছি, যেন নিচ থেকে এক ফুটাও না লাগে। আর চুলার আঁচটা একটু কমায়া রান্না করলে এই ক্ষেত্রে ভালো হয়। তো নাড়াচাড়া করতেছি, এখন যখন তেল উঠে আসবে ওই পর্যায়ে যে মাছগুলো ভেজে রাখছিলাম ওইগুলা দিয়ে দিছি। আমি এই জায়গায় কাঁচামরিচ আর ধনিয়া পাতাটা স্কিপ করছি, কারণ ধনিয়া পাতা ছিল না, আর কাঁচামরিচ এমনি আমার ঝালের পরিমাণটা অনেক বেশি মরিচের, এই জন্য আমি কাঁচামরিচটা দিই নাই। যখন এখন লাল লাল হয়ে আসবে তখন আরেকটু পরিমাণ লবণ দিব, কারণ লবণের পরিমাণটা আমার একটু কম মনে হয়েছে। আর দেখতেছো এটা কি পরিমাণ ভাজা ভাজা করা হয়েছে। তারপর এর মধ্যে আবার একটু পরিমাণ আমি পানি দিছি, একটু আঠালো ভাব আনার জন্য, যেহেতু মাছগুলোর সাথে মিশাবো। তারপর ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিতেছি। আর এই পর্যায়ে এতটা বেশি লোভনীয় লাগে আর কি বলবো। তারপর এভাবে তোমরা একদম মাখাঝাকা করে মাছের সাথে মশলাটা মিশিয়ে নিলেই আমাদের রেডি হয়ে যাবে মাছের রসুন মরিচ। তোমরা এইটা ট্রাই করবা এবং অবশ্যই জানাবা এটা কেমন। আর এটা খাওয়ার কথা যদি বলি, এটা একদম অনেক মজার এবং বেস্ট। এটার সাথে গরম ভাতের কোনো তুলনাই হয় না।